हरि आप संभाले नैया तेरी राम हवाले लहर लहर हरि आप संभाल हरि आप ही उतारे तेरा भार उदासी मना काहे को डरे काहे को डरे रे काहे को डरे रे काहे को डरे हो काहे को डरे रे काहे को डरे रे काहे को डरे रे काहे को डरे तेरा राम जी करेंगे बेड़ा पार उदासी मना काहे को डरे। জয় নিতাই জয় গৌর জয় জগন্নাথ দেব বলে জগন্নাথ ভগবান কি। আমাদের বড় আনন্দের সময় চলছে এখন। সাক্ষাৎ ভগবান জগন্নাথ দেবের কৃপায় আমরা সকলে সমবেত হয়ে এই অঙ্গনে আমাদের মধ্যে উপস্থিত আছে আমার দাদা অনন্ত দা। তো দাদা শ্রীমুখে শ্রীরাম কথা হচ্ছে সম্ভবত। খুব আনন্দের বিষয় এটা, কারণ আমাদের মহাজন বলেই গেছেন যে তত্ত্ব তো সবই একই বস্তু, ভিন্ন কিছু নাই। বাসুদেব ঘোষ কহে করি জোর হার, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগৎ নাম। আমরা জানি যেই রাম সেই কৃষ্ণ, তিনি আবার জগন্নাথ, আবার তিনি আমাদের গৌর সুন্দর। কিন্তু গৌর সুন্দরের বিশেষত্ব এই, আমাদের কবিরাজ গোস্বামীপাদ বলেছেন যখন স্বয়ং ভগবান এই জগতে লীলা করতে আসেন আর সব অবতার তাতে আসি মিলে। ভগবানের যত অবতার আছে, মৎস্য কুর্ম বরাহ বামন সিংহ ইত্যাদি ইত্যাদি যত আছেন, বলছে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান যখন তিনি এই জগতে লীলা বিলাস করতে আসেন, তার মধ্যে সবকিছুই আছে। তা সেই স্বয়ং ভগবানের সাক্ষাৎ ভূমি এই নবদ্বীপ ভূমি। তাই যেমন ব্রজগোপীগণ বৃন্দাবনের জয়গাথা গিয়েছেন এবং সেই কথাকে তুলে ধরেছেন সাক্ষাৎ বেদব্যাস শ্রীমদ্ ভাগবতমে। গোপীগীতের উপর তো আর কিছু হতে পারে না, সেখানেই ব্রজগোপীগণের শ্রীমুখ দিয়ে বেদব্যাস তিনি লিখেছেন তাদের সেই বর্ণনা, যেখানে সর্বাপেক্ষা উৎকৃষ্ট ভূমি হচ্ছে ব্রজভূমি। এরকম ভূমি আর কোথাও নাই। আর সেই কৃষ্ণচন্দ্র যখন কলিতে লীলাবিলাস করতে এলেন, তো সেই লীলাকে তো জগৎবাসীর কাছে জানাতে হবে, বলতে হবে। বলার দায়িত্ব কে পালন করবেন? সেই বেদব্যাস নিজে আবার এসেছেন। চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। তাই বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবতম গ্রন্থে তিনিও লিখলেন নবদ্বীপ হেন স্থান ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ চৈতন্য গোসাই। তাহলে সেখানে যেমন আমরা শাস্ত্রসম্মত ভাবেই দেখছি বৃন্দাবনের উৎকর্ষতা, তেমনি এখানেও আমরা সেই মহাজনের শ্রীমুখ দিয়ে উপলব্ধি করতে পারছি। আমরা কিছু জানি না, কিন্তু তাদের যে মর্মার্থ কথা, যে নবদ্বীপ ধামের মতো শ্রেষ্ঠ ধাম আর কোথাও হতে পারে না। আর যেহেতু স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, তাই তার মধ্যে সমস্ত অবতারই আছে। এবং এটা কোনো অভিনয় নয়, কোনো লীলা
মানে সাধারণভাবে সেজে গুজে দেখানো নয়, সাক্ষাৎ ভগবান তিনি প্রকট করে দেখিয়েছেন। তার যেরকম যেরকম পরিকর সেই অনুরূপ পরিকরে তিনি তার সেই সাক্ষাৎ রূপ তিনি প্রকট করেছেন। কখনো শিব রূপ, কখনো দুর্গা রূপ আমরা মহাপ্রভুর মধ্যে দেখতে পেয়েছি। তেমনি মুরারি গুপ্তকে প্রভু রাম রূপে দেখা দিয়েছিলেন। কারণ গোস্বামীপাদের বর্ণনায় আমরা জানি যে শ্রীনাথে জানকী নাথে যা ভেদ পরমাত্মা তথাপি মম সর্বস্বং রাম কমল লোচন। যে যেরকম পরিকর, যেরকম ভক্ত ভগবান তাকে সেইভাবে দর্শন দেয়। মুরারি গুপ্ত রামের ভক্ত ছিলেন, আমার মহাপ্রভু তাকে রাম রূপে দর্শন দিয়েছিলেন। তা রাম কথা হচ্ছে, এ তো খুবই আনন্দের বিষয়। যারা হনুমানের ভাব যাদের মধ্যে দিয়ে আছে, সেই দাস্য ভাব নিয়ে তারা সাক্ষাৎ রামের কৃপা পাবে। আর যারা গৌরগত প্রাণ, এই গৌরের চিন্তা করতে করতে রাম কথা শুনবে, বলে সাক্ষাৎ রামচন্দ্র তাকে গৌর রূপেই দর্শন দেবে। এটা আমাদের বিশ্বাস। তাই এই বিশ্বাস নিয়ে আমরা আরো বেশি করে রাম কথা শ্রবণ করি। আমাকে তো আবার সুদর্শন মন্দিরে এখন যেতে হবে, আমাদের ভাই নিয়ে এসছেন। আমারও মানে ভাই নিয়ে এসছেন বলাটা বাইরের দিক থেকে, কিন্তু আসলে তো রামচন্দ্র কথা টেনে নিয়ে এসছেন। ভগবানের কথার আকর্ষণে না এসে থাকতে পারা যায়নি। তো সেই প্রভু রামচন্দ্রের চরণে এবং আমার মহাপ্রভুর চরণে, সাক্ষাৎ জগন্নাথ দেবের চরণে প্রণাম জানিয়ে কথার বিরাম রাখি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। আপনারা সবাই ভালো থাকুন, সকলে আনন্দে থাকুন। জয় জয় শ্রী রাধে শ্যাম। জগন্নাথ ভগবান কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাইয়া কি, সকলকে কোটি কোটি প্রণাম।